আজারবাইজান ম্যাচে চিৎপটাং কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ বাছাই পর্বে এ যেন বিশাল অঘটন। অক্টোবরের ইন্টারন্যাশনাল ব্রেকে এমবাপের এই চোটে এমবাপে যতটা না সাফার করেছেন তার চেয়ে বেশি ব্যথাটা যেন পেয়েছিল ফ্রান্স আর রিয়াল মাদ্রিদ। দুই দলেরই সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ। তার আগে দলের মেইন স্ট্রাইকারের এই হালে কারই বা ভালো লাগে। এমবাপের অ্যাবসেন্স ৩ দিন আগেই ফ্রান্স হারে হারে টের পেয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আইসল্যান্ডের সাথে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারায় দিদিয়ের দেশমের দল। তবে ফ্রান্স ভুগলেও এমবাপেকে নিয়ে চিন্তা মুক্ত হয়েছে রিয়াল মাদ্রিদ। ইনজুরি গুরুতর নয়। আজ রাতেই হেতাফের বিপক্ষে মাঠে নামার জন্য ফুল ফিট ফ্রেঞ্চ তারকা। লা লিগায় এই মুহূর্তে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দুয়ে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলা বার্সা এগিয়ে কেবল ১ পয়েন্টে। সব ঠিক থাকলে হেতাফের বিপক্ষে জিতেই টেবিলের শীর্ষে ফিরতে চায় লস ব্লাঙ্কোরা। কিন্তু কথা হলো, হেতাফে বাধা কি সহজে পার করা যাবে? স্ট্যাট বলছে এর আগে ৪১ বার মুখোমুখি হয়েছিল দুই দল, যেখানে ৩১ বারই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। হেরেছে কেবল ৬টায়, আর যে ৬টা হেরেছে তার ৫টাই আবার অ্যাওয়েতে। মূলত এই জায়গাটাতেই অনুপ্রেরণা খুঁজছে হেতাফে, কারণ এবারের ম্যাচটাও যে তাদের ঘরের মাঠে। হেতাফের বিপক্ষে ম্যাচ শাভি আলোনসোর জন্য ইজি গোয়িং হলেও এটা সামনের দুই বিগ ম্যাচের জন্য এক প্রকার ফাইনাল ওয়ার্ম আপও বটে। গেতাফে ম্যাচ শেষ হতেই ৩ দিনের ব্যবধানে চ্যাম্পিয়ন্স লিগে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাসের বিপক্ষে মাঠে নামবে রিয়াল। তারও ৩ দিন পর বার্সেলোনার সাথে হাই ভোল্টেজ এল ক্লাসিকো। তাই এমবাপেকে পেয়ে শাভি আলোনসো তো হাঁপ ছেড়ে বেঁচেছেন। রাতে হেতাফের বিপক্ষে শুধু এমবাপেই না, ইনজুরি কাটিয়ে ফিরছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। সাথে মিডফিল্ডে জুড বেলিংহাম আর ডিফেন্সে ফেডরিকো ভালভার্দে তো আছেনই। দেখার অপেক্ষা ভিনিসিয়াস এমবাপে জুটি এবার কেমন গোল উৎসব করে হেতাফের বিপক্ষে। দুই দলের ম্যাচ শুরু আজ রাত ১টায়। পার্থ বণিক, ৭১।